এটা পৃথিবীর সবথেকে ফাঁকা জায়গাগুলোর মধ্যে একটা। এটা একটা মরুভূমি যেখানে একটাও মানুষ থাকে না বললেই চলে, কিন্তু এই জায়গাতেই চলছে একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলের কনস্ট্রাকশন। চিলি দেশের অ্যাটাকামা মরুভূমিতে ইঞ্জিনিয়াররা পৃথিবীর সবথেকে বড় টেলিস্কোপ তৈরি করছে। সমস্ত রেকর্ড ব্রেক করে দেওয়ার মতো এই টেলিস্কোপটা। তবে এমন জায়গায় এটা তৈরি হচ্ছে নর্মাল পৃথিবীর সঙ্গে এর কোনো কন্ট্যাক্ট নেই। এই টেলিস্কোপ মহাকাশ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাকে আরো বিস্তৃত করবে, এমনকি হয়তো অন্যান্য গ্রহেতে জীবন আছে কিনা তার সন্ধানও খুঁজে পাবে। আজকে এই ভিডিওতে আমরা ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ সম্পর্কে জানবো কিভাবে এটা তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর এটা কি কি কাজ করতে পারবে। টেলিস্কোপটাকে তৈরি করা হচ্ছে চেরো আরমাজোনিস নামক একটা পাহাড়ের উপরে। প্রায় 3000 মিটার উঁচু এই প্ল্যাটফর্মটা চিলি দেশের উত্তর প্রান্তে অবস্থিত, যেখান থেকে দেশের রাজধানী স্যান্টিয়াগো প্রায় 1300 কিলোমিটার দূরে অবস্থিত। এই সাইটটার সব থেকে কাছে যে টাউনটা আছে তার নাম হলো টালটাল, তবে সেটাও এই জায়গা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। সাইটের কাজ পর্যন্ত আপনাকে যেতে গেলে অ্যাটাকামা মরুভূমিকে পার করে যেতে হবে, যা পৃথিবীর কয়েকটা সব থেকে শুকনো এলাকার মধ্যে একটা। এই এলাকাটাকে দেখলে কখনো কখনো আপনার মনে হবে আপনি চাঁদে চলে এসেছেন, আবার কখনো কখনো মনে হতে পারে আপনি মঙ্গল গ্রহের উপর দাঁড়িয়ে আছেন। যত দূর চোখ যাবে এই বিস্তীর্ণ মরুভূমি ছড়িয়ে আছে একেবারে সীমানা পর্যন্ত। তবে পৃথিবীতে এত জায়গা থাকা সত্ত্বেও তারা এই অ্যাটাকামা মরুভূমিকেই কেন বেছে নিল তাদের কাজের জন্য? রিয়ালিটিতে শুধুমাত্র অন্য গ্রহের সঙ্গে সিমিলারিটি থাকার জন্যই এই জায়গাটাকে চুজ করা হয়নি, বরং জায়গাটাকে চুজ করা হয়েছে এর ইনহসপিটেবল কন্ডিশনের জন্য। মানে এমন একটা জায়গা যেখানে জীবজন্তু পশু পাখি তাদের নর্মাল লাইফ কাটাতে পারে না। এখানে বৃষ্টিপাত খুবই রেয়ার, মানে এখানে বৃষ্টি হলে সেটাকে ব্যতিক্রমী ঘটনা বলে মনে করা হয়। আর এই কারণের জন্যই প্রতি বছর 320টা পরিষ্কার রাত এখানে দেখতে পাওয়া যায়। এবার যেহেতু খুব কাছের শহরও এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ আশেপাশে মানুষের কোনো জনবসতি নেই, তাই এখানে লাইট পলিউশনও খুবই কম। পৃথিবী থেকে টেলিস্কোপের সাহায্যে মহাকাশকে দেখতে গেলে একটা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের কাছে, সেটা হলো লাইট পলিউশন। রাতের আকাশ যদি একেবারে অন্ধকার থাকে তাহলে টেলিস্কোপের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কারভাবে মহাকাশকে পর্যবেক্ষণ করা যায়। আর এটাও একটা বড় কারণ এই জায়গাটাকে চুজ করার পেছনে। তবে এই এলাকাটাকে যে বৈজ্ঞানিকরা প্রথম আবিষ্কার করেছে এমনটা নয়। এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ভেরি লার্জ টেলিস্কোপকে ডিপ্লয় করা হয়ে গেছে অনেকদিন আগেই। বর্তমানে ভিজিবল লাইট স্পেকট্রামের মধ্যে ভিএলটিকে অর্থাৎ ভেরি লার্জ টেলিস্কোপকে সব থেকে পাওয়ারফুল মনে করা হয়। তবে একে ওভারটেক করে দেবে ইএলটি যখন এটা চালু হবে। অ্যাস্ট্রোনমারদের কাছে চিলি সবসময় ফার্স্ট চয়েস হয়ে এসছে, কারণ পৃথিবীর প্রায় 70% আর্থ অবজারভেটরি এই দেশেতেই উপস্থিত। ভিএলটি অর্থাৎ ভেরি লার্জ টেলিস্কোপ এবং ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ দুটোরই মালিক হলো ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি। এই ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনটা 1962-তে স্থাপিত হয়েছিল। এই সংস্থার মধ্যে আছে 16টা ইউরোপের দেশ। তবে ইউরোপের বাইরেও দুটো দেশ এই সংস্থার সঙ্গে জড়িত, একটা হলো অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়টা আপনি ঠিকই গেস করেছেন, চিলি। এই সংস্থার প্রায় 65% বাজেট জার্মানি, ফ্রান্স, ইউকে এবং ইটালি থেকে আসে। এই অর্গানাইজেশনের মেন কাজ হলো গ্রাউন্ড বেসড অবজারভেটরি তৈরি করা এবং সেগুলোকে অপারেট করা। এদের রিসার্চের জন্য বড় বড় ব্রেক থ্রুও পাওয়া গেছে, যাদের মধ্যে সব থেকে আইকনিক হলো 2022-এ এই অর্গানাইজেশনই প্রথম ব্ল্যাক হোলের ছবি সবার সামনে তুলে ধরেছিল। তবে এই ডিসকভারির পরে তারা থেমে যায় না, বরং তারা আরো বড় এবং পাওয়ারফুল অবজারভেটরি তৈরি করার কাজে লেগে যায়। ইএলটি অর্থাৎ এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপকে বানানোর সিদ্ধান্ত তারা 2010-এই নিয়েছিল। প্রথম দিকে তারা মনে করেছিল 2018-এর মধ্যে তারা কাজ কমপ্লিট করে ফেলতে পারবে এবং সবকিছু ঠিক থাকলে 2028-এর মধ্যে অবজারভেটরিটা ফুললি ফাংশনাল হয়ে যাবে। বর্তমান রিপোর্ট অনুযায়ী এই অবজারভেটরির কাজ প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, তবে তারা কাজে কোনো দিক থেকে কোনো খামতি রাখতে চায় না। তাই এই অবজারভেটরিটাকে তৈরি করার বাজেট প্রায় 1.5 বিলিয়ন ইউরো হতে চলেছে। হাস্যকর ব্যাপার হলো এই অবজারভেটরির কাজ কোনো শিলান্যাস করে হয়নি, বরং এক্সপ্লোসিভের বিস্ফোরণের মাধ্যমে হয়েছিল। অবজারভেটরিটাকে ওই পাহাড়ের উপরে স্থাপন করার জন্য পাহাড়ের চূড়াটাকে সবার প্রথমে ফ্ল্যাট করার দরকার ছিল, যে কাজটা 2014-তে শুরু হয়। পাহাড়ের উপর থেকে প্রায় 2,20,000 কিউবিক মিটার পাথর সরাতে হয়। পাহাড়ের চূড়াটা সমতল হয়ে যাওয়ার পর অবজারভেটরির বিশাল ভিতকে তৈরি করা হয়।
তারপর থেকে 160 থেকে 220 জন ওয়ার্কার প্রতিদিন এখানে কাজ করে চলেছে। যেহেতু এখানকার বাতাসের আর্দ্রতা খুবই কম, তাই ওয়ার্কারদের কন্টিনিউয়াসলি জল পান করে যেতে হয়। তার সাথে ভূপৃষ্ঠ থেকে এর এলিভেশন অনেকটা উপরে থাকার জন্য ইউভি রেডিয়েশনের ভয়ও থাকে, তাই তাদের ড্রেসও সেই মতোই পরতে হয়। বর্তমানে এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসের কঙ্কাল তৈরি হচ্ছে ধীরে ধীরে, প্রায় 88 মিটার চওড়া এবং 80 মিটার উঁচু। একটা এক্সাম্পলের জন্য আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির বেশ ধরে টোটাল উচ্চতা 93 মিটার। সুতরাং ওই স্ট্যাচু অফ লিবার্টিটা প্রায় ওই টেলিস্কোপের মধ্যে ফিট হয়ে যেতে পারে। আর শুধু তাই নয়, আরও কিছু নাম্বার এবং ফিগার আছে যেগুলো আপনাকে অবাক করতে পারে। অবজারভেটরির ডোমটার ওজন প্রায় 6100 মেট্রিক টন। ডোমের উপরে লাগানো আছে দুটো দরজা, যেগুলো দরকার মতো খুলবে আবার বন্ধও হয়ে যেতে পারবে। তাদের প্রত্যেকটার ওজন প্রায় 400 টন করে। আর পুরো সিস্টেমটা বসানো থাকবে একটা 360 ডিগ্রি স্লাইড সিস্টেমের ওপর, যাতে অ্যাস্ট্রোনমাররা আকাশের যে কোনো জায়গায় পয়েন্ট করতে পারে তাদের টেলিস্কোপকে। তার সাথে এই অবজারভেটরির ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য এখানে একটা সোলার পার্কও তৈরি করা হয়েছে, অর্থাৎ পুরো সিস্টেমটা চলবে সোলার এনার্জি দিয়ে। এই এলাকাতে ভূমিকম্পের প্রভাবও দেখা যায়, তাই সাইজমিক অ্যাক্টিভিটি থেকে বাঁচার জন্য এই স্ট্রাকচারের মধ্যে ডাবল সাইজমিক সিস্টেম লাগানো আছে, যার মধ্যে হাইড্রোলিক জ্যাক্স এবং ড্যাম্পার লাগানো আছে, যাকে স্পেশালি এই টেলিস্কোপের জন্যই বানানো হয়েছে। তবে এর সাথেই আরও একটা বিপদকে তাদের মাথার মধ্যে রাখতে হয়েছে। যেহেতু এলাকাটা একেবারে রিমোট জায়গায় অবস্থিত, তাই কোনো কারণে যদি আগুন লেগে যায় তাহলে হেল্প খুব চট করে এই জায়গা পর্যন্ত পৌঁছাবে না। তাই আগুন থেকে বাঁচার জন্য এদের নিজেদের ওয়াটার ট্যাঙ্ক লাগানো হয়েছে বেসমেন্টে। আর এই সমস্ত প্রোটেকশন সিস্টেমকে বানানো হয়েছে শুধু একটা জিনিসকেই বাঁচানোর জন্য, সেটা হলো এর মধ্যে লাগানো ওই টেলিস্কোপটাকে, যার মধ্যে লাগানো থাকবে 5টা বিশাল মিরর, যা লাইটকে ক্যাপচার করবে এবং বৈজ্ঞানিকদের ইনস্ট্রুমেন্ট পর্যন্ত পৌঁছে দেবে। এর মধ্যে যে প্রাইমারি মিররটা লাগানো আছে তার ডায়ামিটার 39 মিটার, মানে প্রায় 128 ফিট, যা বর্তমানে ব্যবহৃত টেলিস্কোপগুলোর মিরর থেকে অনেক বেশি বড়। এমনকি মহাকাশেও এর জুড়ি মেলা দেয়। জেমস ওয়েব টেলিস্কোপ, যা সব থেকে বড় স্পেস টেলিস্কোপ, তার মিররের সাইজ মাত্র 6.5 মিটার। এই ইএলটি টেলিস্কোপটা মানুষের চোখের থেকে প্রায় 100 মিলিয়ন গুণ বেশি আলোকে ক্যাপচার করতে পারবে। এমনকি 10 থেকে 15 গুণ বেশি লাইট ক্যাপচার করতে পারবে ভিএলটির থেকে। আর একটা টেলিস্কোপ যত বেশি লাইট কালেক্ট করতে পারবে, সে তত দূরের এবং তত মৃদু বস্তুকেও দেখতে পারবে মহাকাশের মধ্যে। এই জন্য সারা পৃথিবী জুড়ে বৈজ্ঞানিকরা এর অপারেশনাল হওয়ার ওয়েট করছে, কারণ তারা জানে যে এটা হয়তো তাদের চোখ হবে মহাকাশে। অনেকেই এটাকে একটা টাইম মেশিনও বলছে, কারণ আলোর গতির বৈশিষ্ট্য আমরা জানি। মানে কোথাও আলো জ্বললে সেটা সাথে সাথেই আমাদের চোখে আসে না, আলোরও আসতে সময় লাগে। এক্সাম্পল হিসেবে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো আসতে মোটামুটি 8 মিনিটের মতো সময় লাগে। মানে যখন আপনি সূর্যাস্ত দেখেন, তখন আপনি দেখেন 8 মিনিট আগে সূর্য কি পজিশনে ছিল। মহাকাশের ক্ষেত্রে যখন আমরা দূর দূরান্তে দেখি, তখন এই সময়টা অনেক বেশি হয়ে যায়। এই টেলিস্কোপের সাহায্যে আমরা মহাকাশ অতীতে কেমন ছিল সেটা দেখতে পারবো। এমনকি কোনো গ্যালাক্সির জন্ম হওয়াটাকেও হয়তো এই টেলিস্কোপ ক্যাপচার করতে পারবে। ভিএলটি আমাদের দেখিয়েছিল ব্ল্যাক হোল কেমন হয়, আর ইএলটি তার থেকেও অনেক বড় টেলিস্কোপ। তাই এটা দেখার বিষয় যে এই অবজারভেটরিটা যখন শুরু হয়ে যাবে, তখন এর থেকে নতুন কি আবিষ্কার আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। তখনের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।